মিনি স্পোকেন কোর্সের যেভাবে আমরা সাজিয়েছি, খুব শর্টলি বিষয়টা সাজিয়েছি, যারা খুব সহজেই বিষয়টাকে একটু অনুধাবন করতে চান যে আমি এত জটিলতায় যাব না, আমি খুব সহজে কিছু স্ট্রাকচার বা কিছু সিম্পল টেকনিক ফলো করে আমরা স্পোকেন কিছুটা এগিয়ে যাব। লাইক আমি গ্রামার যারা অ্যাপ্লাই করতে চাও না বা চাইছে যে অল্প কিছু শিখেই প্রায় অনেক কথা সে নিজে নিজে গুছিয়ে বলতে পারবে, সেই অনুসারে আমরা একটা মিনি স্পোকেন কোর্স সাজিয়েছি। তার ক্লাস নাম্বার 3-তে আজকে আপনি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ক্লাস নাম্বার 3 টেন্সের ব্যবহার করে কোনো গ্রামার ছাড়া, যদিও গ্রামার এটা টেন্সের অংশ, কিন্তু আমরা কোনো গ্রামার ছাড়া, গ্রামারের অ্যাপ্লাই করা ছাড়া, স্ট্রাকচারকে না শিখে জাস্ট কিছু টেকনিক বুঝে আমরা কিভাবে একটা মিনি স্পোকেন কোর্স শেষ করব, বাট টেন্সকে ব্যবহার করে স্টেপ বাই টেন্সের যে 12 প্রকার রয়েছে সেটাকে পারফেক্টলি যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমরা স্পোকেনের যে মূল ধারাবাহিকতা, কথা বলার যে শুরু, যেমন আমরা বলি যে জন্মের পর থেকে মা বাবার সাথে একটু একটু করে যখন কথা বলা শুরু হয়, এভাবে করে করে যখন সে আর একটু বড় হয়, কথা শেখে এবং মোটামুটি সে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, ঠিক সেই রকমই একটা বেসিক স্মল কোর্স, মিনি স্পোকেন কোর্স। সো আর দেরি না করে আমাদের 3 নম্বর ক্লাসটা শুরু করা যাক। সেটা কিভাবে, আমরা গত ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট বা কন্টিনিউয়াস দিয়ে করেছি। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট দিয়ে করব। খুব সহজে, দেয়ার ইজ নো ইউজিং এনি স্ট্রাকচার, অনলি স্পিকিং উইথ দিস টেকনিক। সো আমি ইংলিশ শিখেছি। আই হ্যাভ লার্নড ইংলিশ। একটু খেয়াল করবেন, আই হ্যাভ লার্নড ইংলিশ। আমরা শুধু প্রথম লাইনে একটু স্ট্রাকচারটা বুঝি। আই হ্যাভ, আমরা কিন্তু বলেছি আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ। একটু ফলো করব, আই, উই, ইউ। আই, উই, ইউ এর সাথে হ্যাভ হবে। আমরা সিম্পলি কিছু টেকনিক মনে রাখি। আই, উই, হ্যাভের সাথে আই, উই, ইউ এর সাথে, দে এর সাথে, আই, উই, ইউ, দে এর সাথে আমরা বসাবো হ্যাভ বসাবো। আর যদি হয় হি, শি, ইট বা যে কোনো থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার, যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা হ্যাজ ইউজ করব। খুব সহজে আমরা বিষয়টা বুঝতে পারবো যে হ্যাজ কোথায় হবে, হ্যাভ কোথায় হবে। সো আমি ইংরেজি শিখেছি। আই হ্যাভ লার্নড ইংলিশ। নট লার্নিং, যদি কন্টিনিউয়াস হতো আমরা বলতাম লার্নিং, যদি প্রেজেন্ট ইনডিফিনিট হতো আমরা বলতাম লার্ন, বাট এটা পারফেক্ট। সো আই হ্যাভ লার্নড ইংলিশ। তুমি ইংলিশ শিখেছ। ইউ হ্যাভ লার্নড ইংলিশ। আমরা ইংলিশ শিখেছি। আই হ্যাভ লার্নড ইংলিশ। তারা ইংলিশ শিখেছে। দে হ্যাভ লার্নড ইংলিশ। এখানে একটু খেয়াল করুন, হ্যাভ ইউজ হয়েছে। উই, আই, ইউ, দে, হ্যাভ লার্নড, শিখেছি। যদি হয় তুমি, সে শিখেছে। হি হ্যাজ লার্নড ইংলিশ। আমি একটি বই পড়েছি। আই হ্যাভ রিড দ্য বুক। তুমি একটি বই পড়েছ। ইউ হ্যাভ রিড দ্য বুক। সে একটি বই পড়েছে। হি হ্যাজ রিড দ্য বুক। আমরা একটি বই পড়েছি। উই হ্যাভ রিড দ্য বুক। আমরা একটা গল্প পড়েছি। উই হ্যাভ রিড এ স্টোরি। আমি একটি আর্টিকেল পড়েছি। উই হ্যাভ রিড আর্টিকেল। এটি আর্টিকেল পড়েছি। এই যে হ্যাভ হয়েছে। পারফেক্টের ক্ষেত্রে আমরা যদি আরেকটা টেকনিক অ্যাপ্লাই করি, যে আপনি কমপক্ষে 10টা সেন্টেন্স সিলেক্ট করুন, বলুন, সেটাকে আবার নেগেটিভ করে বলুন। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বলুন, সেটাকে আবার প্রশ্ন করে 10টা থেকে 20টা করুন, 20টা থেকে 30টা, 40টা করুন। এভাবে করে আপনি প্রথম ধাপে 10টা থেকে 40-50টা করতে পারলে আপনি নিজেই বুঝতে পারবেন কি পরিমাণ কনফিডেন্ট আপনি খুঁজে পাচ্ছেন যে আমি তো অনায়াসে সেন্টেন্স ক্রিয়েট করতে পারছি। লাইক আমি এখন 5টা সেন্টেন্সকে অ্যাফার্মেট করব, 5টা সেন্টেন্স থেকে নেগেটিভ করব, নেগেটিভকে আবার প্রশ্ন করব। আই হ্যাভ স্পোকেন। আই হ্যাভ
spoken. First sentence, I have spoken. আমি ইংলিশ শিখেছি। যদি বলি আমি ইংলিশ শিখিনি, যেটা আমি বলেছিলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। আই হ্যাভ স্পোকেন, আমি ইংলিশ শিখেছি। আমি ইংলিশ শিখিনি, আই হ্যাভ নট স্পোকেন। আমি ইংলিশ শিখিনি বা বলিনি, আমি ইংলিশ বলেছি। আই হ্যাভ স্পোকেন, আমি ইংলিশ বলিনি। আই হ্যাভ নট স্পোকেন। তুমি ইংলিশ বলেছ, তুমি ইংলিশ বলেছ। হ্যাভ ইউ স্পোকেন, তুমি কি ইংলিশ বলেছ। হোয়াট হ্যাভ ইউ স্পোকেন, তুমি কি ইংলিশ বলেছ। আমি ইংলিশ শিখেছি। সেকেন্ড সেন্টেন্স, আমি ইংলিশ শিখেছি। আই হ্যাভ লার্ন ইংলিশ। আই হ্যাভ লার্ন ইংলিশ। আমি ইংলিশ শিখেছি। আমি ইংলিশ শিখিনি। আই হ্যাভ নট লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখিনি। তুমি ইংলিশ শিখেছ। হ্যাভ ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংলিশ শিখেছ। হোয়াট হ্যাভ ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংলিশ শিখেছ। তুমি কোথায় ইংলিশ শিখেছ। ওয়ার হ্যাভ ইউ লার্ন ইংলিশ, ওয়ার হ্যাভ ইউ লার্ন ইংলিশ, তুমি কোথায় ইংলিশ শিখেছ। তুমি কিভাবে শিখেছ। হাউ হ্যাভ ইউ লার্ন ইংলিশ, তুমি কিভাবে শিখেছ। তুমি কিভাবে শিখেছ। সো থার্ড লাইনে আমরা যেটা বলবো সেটা হলো যে আমি ইংলিশ লার্নিং সেন্টারে গিয়েছি। আমি যদি থার্ড সেন্টেন্স বলি আমি ইংলিশ লার্নিং সেন্টারে গিয়েছি, আমি গিয়েছি। আই হ্যাভ গন টু দ্য ইংলিশ লার্নিং সেন্টার, আমি ইংলিশ লার্নিং সেন্টারে গিয়েছি। তুমি ইংলিশ লার্নিং সেন্টারে গিয়েছো। ইউ হ্যাভ গন টু দ্য ইংলিশ লার্নিং সেন্টার। আই হ্যাভ গন টু দ্য ইংলিশ লার্নিং সেন্টার। হ্যাভ নট গন টু দ্য ইংলিশ লার্নিং সেন্টার, আমি ইংলিশ লার্নিং সেন্টারে যাইনি। তুমি ইংলিশ লার্নিং সেন্টারে গিয়েছো। হ্যাভ ইউ গন টু দ্য ইংলিশ লার্নিং সেন্টার, গিয়েছো। তুমি কি গিয়েছো। হোয়াট হ্যাভ ইউ গন টু লার্নিং সেন্টার, তুমি কখন ইংলিশ লার্নিং সেন্টারে গিয়েছো। ওয়েন, কখন। ওয়েন হ্যাভ ইউ গন টু দ্য ইংলিশ লার্নিং সেন্টার, তুমি কখন ইংলিশ লার্নিং সেন্টারে গিয়েছো। তুমি কিভাবে ইংলিশ লার্নিং সেন্টারে গিয়েছো। হাউ হ্যাভ ইউ গন টু দ্য ইংলিশ লার্নিং সেন্টার, তুমি কিভাবে ইংলিশ লার্নিং সেন্টারে গিয়েছো। কিভাবে গিয়েছো। একই সেন্টেন্সকে যদি আমি আবার নেগেটিভলি প্রশ্ন করি, তুমি কি ইংলিশ লার্নিং সেন্টারে যাওনি। তুমি কি ইংলিশ লার্নিং সেন্টারে যাওনি। হোয়াট হ্যাভ ইউ নট গন টু দ্য ইংলিশ লার্নিং সেন্টার, তুমি ইংলিশ লার্নিং সেন্টারে যাওনি। তুমি কখন ইংলিশ লার্নিং সেন্টারে যাওনি। ওয়েন হ্যাভ ইউ নট গন টু দ্য ইংলিশ লার্নিং সেন্টার, কখন ইংলিশ লার্নিং সেন্টারে যাওনি। কিভাবে ইংলিশ লার্নিং সেন্টারে যাওনি। হাউ হ্যাভ ইউ নট গন টু দ্য ইংলিশ লার্নিং সেন্টার, কিভাবে যাওনি। তাহলে আমরা কিছু সেন্টেন্সকে অ্যাফার্মেটিভলি বলবো। আগে ইচ্ছে মতো ক্রিয়েট করব। আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, উই হ্যাভ, গন, ইটেন, রিটেন, রিড। আমি কিছু বেসিক পার্টিসিপল ফর্ম বলছি, সেগুলো দিয়ে বানিয়ে দেখো। লাইক রিড, রিটার্ন, রিড, রিড, রিটার্ন, gossip, eat, play, watch, use, used, and weird, and gone, and come. 10টা ভার্ব রয়েছে। 10টা ভার্ব তাও আবার রেডি করে দাও পার্টিসিপল ফর্ম। যারা পার্টিসিপল ফর্ম চেনো না, বাট আমি 10টা ভার্ব দিয়েছি। সো you can make a lot of sentences with this present participle, past participle form with the use of this structure. You have, I have, they have, he has, she has, it has. You have, I have, he has, she has. So why do you not make this sentence? So don't be afraid to create a more sentence. Must be creating a variety of sentences with this basic participle form.